দেখো বন্ধুরা, এটা কিন্তু মোরলা মাছ সর্ষের ঝাল। দেখতেই পাচ্ছ সর্ষের ঝাল, কিন্তু আমি এতে সর্ষে দেইনি। সর্ষে কিন্তু মোরলা মাছে সর্ষের গন্ধ বেরোচ্ছে। তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখলে বুঝতে পারবে আমি সর্ষে দেইনি, কিন্তু মাছের মধ্যে সর্ষের গন্ধ বেরোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন দিনে নতুন ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওটা তোমাদের একটা মাছের রেসিপি দেখাবো সর্ষে দিয়ে। যারা সর্ষে খাও না কিন্তু সর্ষে দিয়ে মাছ খেতে ইচ্ছে করে, তাদের জন্য এই রেসিপিটা। দেখলে তোমাদের ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরো দেখো। এই ভিডিওটার মধ্যে টিপসটা আছে। সর্ষে খেলেই পেটে ব্যথা করে, যেটা আমার ক্ষেত্রে হয়। আমি সর্ষে দিয়ে মাছের ঝাল করলে আমার পাকা পেটে ব্যথা করবে, কিন্তু আমার মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। কিন্তু কি করব, তার জন্য সর্ষে বাটা দেব, কিন্তু কিভাবে দেব সেইটাই এই ভিডিওর মাধ্যমে আছে। বন্ধুরা তোমরা দেখো, ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আমার টিপসটা। তাহলে তোমরা ভিডিওর মধ্যে চলে যাও। দেখো বন্ধুরা, এইভাবে মাছ রান্না করে দেখো, সর্ষে ছাড়া আবার সর্ষে না দিয়েও এইভাবে, কিন্তু খেতেও ভালো হবে। তোমাদের ভালো লাগবে খেতে, মনে হবে না যে সর্ষে ছাড়া তোমরা মাছ রান্না করে খাচ্ছ। সর্ষের টেস্টও পাবে, আবার সর্ষে না দিয়েও খাওয়া যাবে। দুভাবেই এটাকে খাওয়া যাবে। বিশ্বাস করো বন্ধুরা, আমার কথা শুনে একবার তোমরা এই রেসিপিটা রান্না করবে। আমার পেটে ব্যথা করে না এইভাবে আমি রেসিপি রান্না করলে। আমাদের বাড়িতে সবারই এরকমভাবে রান্না করলে কোনো অসুবিধা হয় না। তাহলে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। দেখলে পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে মাছটা রান্না করে এসেছি। সর্ষে দিয়েছি আবার সর্ষে দেইনি। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘর থেকে রান্নার রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি বাড়ি থেকে ছোট আলু নিয়ে এসেছিলাম। আমার দেওর আলু সিদ্ধ মানে চাষ করেছিল, সেই ছোট আলু আর পেঁয়াজ নিয়েছিলাম। সেটা তো আগের ভিডিও তোমাদের দেখাচ্ছি। সেই আলু দিয়ে আমি আলুর দম করছি। আর প্রেশার কুকারে দেখো 3টে ডিম সিদ্ধ করেছি, 4টে ডিম সিদ্ধ করেছি। আর প্রেশার কুকারে ডিম সিদ্ধ করলে কীরকম খোলা ছাড়িয়ে যায় সেটা তো আগেই ভিডিওতে তোমাদের দেখিয়েছি। যারা যারা দেখেছো তো ভালো, আর যারা যারা দেখোনি তারা অবশ্যই একটু দেখো। দেখলে তোমরা বুঝতে পারবে। প্রেশার কুকারে 4-5টা সিটি মেরে যদি ডিম সিদ্ধ করো, তাহলে ডিম তোমাদের আলাদাভাবে আর খোসা ছাড়াতে হবে না। প্রেশার কুকারের মধ্যেই খোসা ছাড়িয়ে যাবে। আর এইদিকে দেখো, আমি ডিম নিয়ে এসেছিলো, সেই ডিমগুলোর মধ্যে 4টে ডিম নিয়েছি। আর বাদ বাকি ডিমগুলো আমি ধুয়ে মুছে ফ্রিজে রেখে রাখবো। আর এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মোরলা মাছ নিয়ে এসছে কিছু, সেই মোরলা মাছের ঝাল করব। আর এইদিকে বেগুন আলু ভাতে দিয়েছি। এই হচ্ছে আজকে রান্না। তাহলে মূল রান্নায় আমি চলে আসছি বন্ধুরা। সেটা হচ্ছে আমার আলুর দমটা তো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আলুর দমের রেসিপিটা শেয়ার করলাম না, এটা তো সবাই জানো। পেঁয়াজ রসুন আদু দিয়ে আলুর দম করেছি। আর এদিকে দেখো মোরলা মাছের যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আসল কথা হচ্ছে দেখো, এখানে কিন্তু আমি সর্ষে বেটে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো একসঙ্গে বেটে নিয়েছি মিক্সচার মেশিনে। মেটে আমি মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি। এইখানেই বন্ধুরা তোমরা আমার কথাগুলো ফলো করলে বুঝতে পারবে যে আমি সর্ষে বেটেছি, কিন্তু সর্ষে আমি মাছে দেইনি। এখানে দেখো, এইটাই হচ্ছে মূল টিপস। এইটাই তোমরা টিপস করো না, টিপস করলে তোমরা বুঝতে পারবে না। আর এখানে তো আলুর দমটা তোমাদের দেখাচ্ছি, দেখেই তোমরা দেখে নিলে কালারটা কীরকম হয়েছে। আর এইদিকে তো দেখো মোরলা মাছের এইবার আমি রেসিপিটা শুরু করছি। দেখো মোরলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই দিকে দেখো, মূল জিনিস হচ্ছে এইটা, সর্ষে পোস্ত
বেটে আমি ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা বেটে আমি একটা বাটির মধ্যে ঢেলে মিক্সচার মেশিনে যতটা সর্ষে পোস্ত হয়েছে তার ডবল থেকে ডবল আমি জল দিয়ে নুন দিয়ে আমি এটাকে তোমার পাতলা করে রেখেছি। পাতলা করে রাখার পরে 2-3 মিনিট পাতলা করে রেখে দিয়েছি। পাতলা করে রাখলে কি হবে, যে সর্ষে পোস্তটা তুমি বেটেছিলে সেটা তোমার নিচে চলে যাবে আর ওপরে তোমার সর্ষে পোস্তের জলটা চলে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি আর দিয়ে ওপর থেকে কিন্তু আমি জলটা দিচ্ছি। নিচে কিন্তু আমার সর্ষে পোস্ত যেটা বেটেছিলাম সেটা কিন্তু আমার সর্ষে পোস্ত না, কালো সর্ষে আর সাদা সর্ষে বেটেছিলাম সেটা কিন্তু নিচে রয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, নিচে কিন্তু রয়ে গেছে আর জলটা কিন্তু ওপর থেকে আমি দিয়েছি, কিন্তু সর্ষের গন্ধ তোমরা পাবে। তার মধ্যে একটু নুন হলুদ যথারীতি যেসব মশলা দেয়, নুন হলুদ, আবার একটু 4টে কাঁচা লঙ্কা দিলাম আস্ত। আগে তো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, সেটা তো জলের মধ্যে চলে গেছে। পিওর সর্ষেটা তো আমি দেইনি, আমি তো জলটা দিয়েছি ওপর থেকে আর সর্ষেটা তো আমি নিচে ফেলে দিয়েছি। যেহেতু তোমাদের আমি প্রথমেই বলেছি ভিডিওর প্রথমেই, যে যাদের পেটে ব্যথা করে, সর্ষে দিয়ে মাছ খেতে ইচ্ছে করে, তারা কিন্তু মাছ খেতে পারো না। বিশেষ করে মোরলা মাছ সর্ষে পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই দেখো, দেখোছো নিচে যে সর্ষেটা সেটা আমি কিন্তু ফেলে দিচ্ছি। দেখোছো সর্ষেটা কিন্তু আমি দেইনি, জলটা শুধু দিয়েছি। এইভাবে বন্ধুরা তোমরা রান্না করে দেখো, বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের মোরলা মাছ খেতেও ভালো লাগবে, পেটে ব্যথাও করবে না, গ্যাস অম্বলও হবে না, আবার তোমরা সর্ষের গন্ধও পাবে। সর্ষে দিয়ে খেতে মানে সর্ষে দিয়ে মাছও রান্না করে খেয়েছো মনে হবে। এইভাবেই আমি রান্না করি। কেউ আসলে তাদেরকেও আমি এইভাবে রান্না করে দেই। কেউ বুঝতে পারে না যে আমি সর্ষের জলটা দিয়েছি, সর্ষে দেইনি, একদম পিওর সর্ষের গন্ধ বেরোয়। তাহলে বন্ধুরা, আমার টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। যদি আমার টিপসটা তোমাদের ভালো লেগে থাকে, আর একবার দেখাচ্ছি, দেখো সর্ষেটা পুরো, এই সর্ষেটা আমি ফেলে দেবো। উপর থেকে জল দিয়েছিলাম, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে আমি ওপর থেকে জল দিয়েছি, দেইনি তো। দেখো ঝোলটা যখন ফুটে উঠেছে তখন মনে হচ্ছে যে সর্ষের দিয়েই মাছ রান্না করছি। এর মধ্যে যে সর্ষে আছে কিন্তু আবার সর্ষে নেই। তখন দেখো, তারপরে ঝোলটা ফুটে উঠলো যখন, মোরলা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু গাঢ়ও করবো না, পাতলাও করবো না। কিছু মাছ আমি রেখে দিয়েছিলাম, তা ভাবলাম রাখবো না, পুরো মাছটাই দিয়ে দেই। তাই বলবার আবার পরে আবার যে মাছটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলে ঝোলটা ফুটে উঠলে আমি একটু মিষ্টি দেব। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা মিষ্টি দেবে, আর যারা ভালোবাসো না দেওয়ার দরকার নেই। আমি সামান্য একটু মিষ্টি দেব, দিয়ে আমি সর্ষে মোরলা মাছটা নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো, টিপসটা কেমন লাগলো, বিশ্বাস করো বন্ধুরা, আমার কথা শুনে একদিন তোমরা খেয়ে দেখবে, ভালো লাগবে। দেখো লাস্টে আমি চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দেখো এবার গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখছো ঝোলটা পুরো কি মনে হচ্ছে সর্ষে বাটার ঝোল না? কেউ কি বুঝতে পারছো যে সর্ষে বাটা না দিয়ে সর্ষে বাটার জলটা আমি দিয়েছি? কেউ বুঝতে পারছো না বন্ধুরা। এইভাবে তোমরা রান্না করে দেখো, তোমাদের সত্যিই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সর্ষের গন্ধও পাবে, আবার পেটও ব্যথা করবে না, কোনো শরীরে অসুবিধা হবে না। সব ফ্যামিলি সবাই খেতে পারবে। একজন খেতে পারবে না ফ্যামিলিতে, আর একজন সর্ষে বাটা খেলে অসুবিধা হয়, তার জন্য তুমি সর্ষে বাটা রান্না করতে পারো না। কিন্তু দেখো ফ্যামিলিটা তুমি করলে যার অসুবিধা হয় সেও খেতে পারবে, যার অসুবিধা হয় না সেও খেতে পারবে বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।